আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সজাগ থাকুন মির্জা ফখরুল। এবার মব করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশা চালকরা। সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব। গভীর ষড়যন্ত্র চলছে, সজাগ থাকুন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ৭ অক্টোবর বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক মহাসমাবেশে বিএনপির মহাসচিব এই আহ্বান জানান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার। কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের লক্ষ্য একটাই, যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। বিএনপি সমর্থিত শিক্ষক কর্মচারীর ঐক্য জোটের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণ ও শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকদের দাবি দেওয়ার সবকিছু বিএনপির ৩১ দফার কর্মসূচিতে আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে। সে দাবিটা হচ্ছে যে আপনারা শিক্ষার্থীদেরকে এমন করে মানুষ করে গড়ে তুলবেন তারা সত্যিকার অর্থে আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। এবার মব করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশা চালক। চট্টগ্রাম নগরীতে ব্যাটারি চালিত একটি অটোরিকশার আটকের পর মব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেন চালকরা। মঙ্গলবার নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় বিমানবন্দর সড়কে এই ঘটনা ঘটে। আহত কনস্টেবল নজরুল নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে ড্রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন। পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা একজন ট্রাফিক কনস্টেবলের উপর হামলা চালিয়েছেন। এই ঘটনায় মামলা করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরের বিমানবন্দর সড়কের কাঠগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ও এক কনস্টেবল। তারা একটি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করেন। জব্দ করা অটোরিকশাটি সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম। এ সময় অটোরিকশা চালকদের ৫০ থেকে ৬০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে। গাড়ি ভাঙচুর করে এক পর্যায়ে নজরুলকে পিটিয়ে রিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়। সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বের অংশগ্রহণ চান নারী নেত্রীরা। এক্ষেত্রে সংসদের আসন সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৬০০-তে উন্নীত করার পাশাপাশি ৩০০ আসনে সরাসরি শুধুমাত্র নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে ভোটে নারীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। সংলাপে নিজেরা করি সমন্বয়কারী খুশি কবির বলেন, আপনারা অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দিতে চাচ্ছেন। এক্ষেত্রে নির্বাচনে আমরা যেটাতে বেশি আগ্রহী সেটা হচ্ছে নারী প্রতিনিধিত্ব, অংশগ্রহণ। সেখানে রাজনৈতিক দল থেকে যে ধরনের উৎসাহ চাচ্ছিলাম সেটা পাচ্ছি না। যে পদ্ধতিতে নির্বাচন হোক সেখানে নারীদের জন্য সরাসরি নির্বাচন চাচ্ছি এবং সংরক্ষিত আসনও চাচ্ছি, যাতে নারীরা সরাসরি নির্বাচনে যাতে আসতে পারে, যাতে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে সংসদের ভূমিকা রাখতে পারে। এছাড়া নারী ভোটারের নিরাপত্তাও আপনাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম বলেন, শুধুমাত্র সিএসি জেন্ডার ফ্রেন্ডলি নির্বাচন আশা প্রকাশ করলে তা হবে না। নির্বাচন জেন্ডার ফ্রেন্ডলি করতে হলে যে স্টেক হোল্ডার আছে তাদের মানসিকতাকে জেন্ডার ফ্রেন্ডলি করতে হবে। তিনি আরো বলেন, জেন্ডার ফ্রেন্ডলি নির্বাচন করার ক্ষেত্রে প্রথমে আমরা যে কথা মনে আসে সেটা হলো, আমরা যখন ভোট দিতে যাই তখন আমরা প্রার্থী দেখি। এই প্রার্থী বাছাইয়ের আপনাদের নজর রাখতে হবে। যারা নারী বিদেশী, যারা সাম্প্রদায়িক, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৩টা পয়েন্টের নজর রাখতে হবে আপনাদের। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলেও সংসদে আসন
বৃদ্ধি হয়নি। আমরা বলেছি 300 আসনের পরিবর্তে 600 আসন করতে হবে। একটি নির্বাচনের আসনে 2টি আসন থাকবে, যেখানে একটিতে শুধু নারী প্রতিদ্বন্দ্বিতা করবে আর একটিতে নারী পুরুষ যে কেউ করতে পারবে। পিআর পদ্ধতির প্রতি সমর্থন রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর প্রতি সহিংসতা মুক্ত নির্বাচন যাতে হয় সেটা আমরা চাই।